বিভিন্ন জায়গায় যে বিভিন্নভাবে আন্দোলন চালানো হয়েছে, রাস্তা ব্লক করা হয়েছে, সে কারণে 24 জন ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং 309 জন সাসপেক্টেড পারসন আইডেন্টিফাই করেছে এনআইএ। তারা বলছে যে 309 জনকে সাসপেক্ট করা হয়েছে। সিডিআর অ্যানালিসিস অফ 432 পারসন হ্যাজ বিন রিকোয়েস্টেড এবং উইল কন্ডাক্ট ইনভেস্টিগেশন। অর্থাৎ 432 জনের ওপর কিন্তু এখন এনআইএর নজর রয়েছে, যে শুধুমাত্র এই মুহূর্তে 24 জন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তার পাশাপাশি 432 জনের ওপর নজর রাখা হয়েছে যে এরা কারা, তাদেরকেও কিন্তু আগামী দিনে শুনানিতে ডাকা। আমি একটু এখানে মানে একটু সেলিম সাহেবের কাছে আসবো। দেখো, আমি এর আগেও অনির্বাণ বলেছি, আমার শোতেও আমি অনেকবার বলেছি যে শুধুমাত্র হাইকোর্টের আইনজীবী বলে পরিচিত মোফাক্কেরুল ইসলাম তিনি সেখানে গিয়ে ওই উস্কানিমূলক বক্তব্য রাখছেন বা তিনি ওখানে ভড়কাচ্ছেন, শুধুমাত্র তিনি একা যে এই কাজটা করেছেন এরকম কিন্তু নয়। এর নেপথ্যে আরও কেউ থাকতে পারে, বড় একটা চক্রান্ত বা বড় একটা প্ল্যানিং থাকতে পারে এর নেপথ্যে। এই বিষয়গুলো কিন্তু আমি এর আগেও বলেছি। আমি সেলিম সাহেব আপনার কাছে এই বিষয়টা একটু স্পেসিফিকভাবে একটু জানতে চাইবো। এই মোফাক্কেরুল ইসলাম তিনি হাইকোর্টের আইনজীবী এবং হাইকোর্টের আইনজীবী হিসেবে তিনি যত না নাম করেছেন, ইউটিউবার হিসেবে তিনি অনেক বেশি নাম করেছেন, মিলিয়ন মিলিয়ন তার সাবস্ক্রাইবার। হাইকোর্ট চত্বরে তার যে মানে কাজ বা তার যে মানে তিনি কতটা অ্যাক্টিভ ছিলেন এই বিষয়ে কিছু আমাদেরকে জানাতে পারবেন? মানে আপনি কি দেখেছেন তাকে সেইভাবে? না, দেখুন, ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না। সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা মানুষেরই সে তার অধিকার থাকে, যদি ইললিগাল কাজ না করে সে ওকালতি করবে না, ডাক্তারি করবে না, ইনফ্লুয়েন্সার হবে ইউটিউবে, সেসব যা আছে আছে। এবং বিশেষ করে ইস্যুটা নিয়ে যখন অলরেডি বিচারাধীন ইস্যু এবং এনআই ইনভেস্টিগেট করছে, সুপ্রিম কোর্ট এখানে বসে আছে, সৌদি একটা বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। বাট ঘটনাটা যেটা বলছেন, যেটা আপনি বলতে চাইছেন আর কি, সেটা হচ্ছে যদি কোনো রকম মানে যেটা আইন পারমিট করে না, আমাদের দেশে দেখুন আন্দোলন এবং অবস্থান আইন সিদ্ধ, কিন্তু সেই আন্দোলন সেই অবস্থান আইনানুগ হতে হবে এবং আইন মেনে হতে হবে, এবং দরকার হলে সেই আন্দোলন বা সেই অবস্থানের আগাম তার পারমিশন নিতে হয় পুলিশের কাছ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে। এগুলো স্বভাবসিদ্ধ এবং দেশের আইনি পরিচালনার মধ্যে হয়ে থাকে। এখন দেখতে হবে, এবং এই যে ব্যক্তি বিশেষের কথা বলছেন, ইনি কি আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে অনুমতি নেওয়া ছিল, সেই আন্দোলনে অনুমতি না নিলে কি কি আইন ব্রেক করেছেন, বা যে যে আইন ব্রেক করেছেন, এবং সেই জন্য যেহেতু খুব সিরিয়াসলি নিয়েছেন সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্ট যখন ম্যাটারটা দেখছে সেই ম্যাটারের উপর একখানা ঘটনা ঘটেছে এবং বিচারককে আটকে রাখা হয়েছে, এগুলো সবই অভিযোগ, এবং সুপ্রিম কোর্ট সেগুলো যাতে ঠিক বেরোয় তার জন্য এনআইএ কে পর্যন্ত ইনভলভ করেছে। এনআইএ কিন্তু মেজরলি খুব বিশাল কোনো ঘটনা বা যেখানে রাষ্ট্রের সিকিউরিটি প্রশ্নের সম্মুখীন হয়, বা যে কাণ্ড কারখানা থেকে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, নর্মাল কোর্সে আমরা দেখি এনআইএ কিন্তু সেই সমস্ত ঘটনা নিয়েই ইনভেস্টিগেশন করে বা তদন্ত করে। কিন্তু এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার স্পেশাল পাওয়ার খাটিয়ে এনআইএ কে দায়িত্ব দিয়েছে এটার ইনভেস্টিগেশন করার জন্য। এবং এনআইএ যেহেতু ইনভেস্টিগেশন করছে, যদিও এর আগে আমরা দেখেছি এনআইএ সিবিআই অনেক ইনভেস্টিগেশনই ফ্রুটফুল হয়েছে বা হয়নি, সেটা বিচার্য বিষয় নয়। এনআইএ যখন ইনভেস্টিগেশন করছে, ধরে নেওয়া যাবে এবং ধরে নিতে হবে যে এনআইএ কিন্তু সঠিক ইনভেস্টিগেশন করবে, এবং যারা দোষী আছে, যদি দোষী থেকে থাকে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে, দেখুন আমরা বহু এই আরজি কর নিয়ে আমরা দেখেছিলাম অত কাণ্ড হচ্ছে, কিন্তু আরজি করে কিন্তু পরবর্তীকালে দেখা গেছিল সিবিআই কিন্তু মামলাটা সেইভাবে দাঁড় করাতে পারেনি, স্বভাবতই তার যাবজ্জীবন হয় এবং তার অ্যাপিল রয়েছে। এনআইএ খুঁজে বের করে নেবে, সেটি যদি এই ব্যক্তি বিশেষ হয় তার পানিশমেন্ট হবে। এই ব্যাপারটাতে আমার মনে হয় ভোটের বা এশায়ার পদ্ধতিতে বাধা সৃষ্টি হবে, এরকম
কোনো সংগঠন বা এই যে ঘটনাটার কথা বলছেন যে সেদিনকে যে ঘটনাটা ঘটেছে, এত শক্ত হাতে এটাকে ডিল করা হচ্ছে এবং সুপ্রিম কোর্ট যেখানে মানে অ্যাপেক্স কোর্ট যেখানে বসে আছে সেখানে এরকম কোনো ব্যক্তি বিশেষ বা কোনো সংগঠন বা 500 লোক বা 5000 লোক আমার মনে হয় না কোনো বিচার প্রক্রিয়ার মাঝখানে এসে বাধা সৃষ্টি করতে পারবে। হয়তো 2-5 মিনিট, একদিনের জন্য, দুদিনের জন্য হতেই পারে, যেমন সেদিনকে সন্ধ্যেবেলা হয়েছে। কিন্তু ভারতবর্ষের আইন ব্যবস্থাটা এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা এবং আমাদের সংবিধান এতটাই শক্ত যে এই সংবিধানের মধ্যে থেকে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত বসে আছে। আমার মনে হয় না এখানে একজন দোষীও ছাড়া পাবে বা ছাড়া পেতে পারে। সেই অ্যাঙ্গেলে ইনভেস্টিগেশন হচ্ছে। বাকি আপনার কথার আমি উত্তর দিই, সেটা হচ্ছে একজন সে ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি বা চিনি না, এর কোনোটাই বাড়তি গুরুত্ব দেওয়া বেশ, হচ্ছে। আমি আপনার কাছে আরো স্পেসিফিক ভাবে আসবো। এনআইএ এর যে বক্তব্যগুলো সেগুলো একটু আমাদের দর্শকদের বলে দিই। এনআইএ এর যেটা বলা হচ্ছে, এনআইএ এর আইনজীবীর তরফ থেকে মোট 3টে এফআইআর দায়ের করা হয়েছে বিচারকদের ঘেরাও করে রাখার মামলায়, এছাড়াও এবং অবরোধ ব্লকেট সংক্রান্ত আরো 9টি এফআইআর, মোট 12টি এফআইআর এর এনআইএ কে অনুমতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এনআইএ এর তরফ থেকে বলা হচ্ছে অভিযুক্তদের মধ্যে 24 জন চিহ্নিত যারা ওই এলাকায় অশান্তি পাকিয়েছে, 5 জন মূল গোলমালকারী বা যারা 5 জন উস্কানি দিয়েছে, এটা এনআইএ এর তরফ থেকে খুব স্পেসিফিক ভাবে বলা হয়েছে, যেটা সেলিম সাহেব কিছুক্ষণ আগেই বললেন। তারপরে এনআইএ এর আইনজীবী আরো বলছেন মোট 309 জন সন্দেহভাজন রাজনৈতিক দলের সদস্য। 309 জন সন্দেহভাজন মানে এতজনকে সন্দেহ করা হচ্ছে, কিন্তু মূল গোলমালকারী বা উস্কানি দেওয়ার যে ঘটনা তাতে 5 জন চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, তারপর বলা হচ্ছে 24 জনের আগেও অপরাধের হিস্ট্রি রয়েছে, মানে যে 24 জনকে চিহ্নিত করা হয়েছে তাদের এর আগেও অপরাধের হিস্ট্রি রয়েছে। এনআইএ এর তরফ থেকে আরো বলা হচ্ছে, যেটা অনির্বাণ কিছুক্ষণ আগেই বললো, সিডিআর কল ডিটেলস রেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে, স্থানীয় পুলিশ বিশ্লেষণ করা হচ্ছে। সমস্যা হচ্ছে এটি স্থানীয় পুলিশ তদন্ত করছে, এটা এনআইএ এর তরফ থেকে বলা হচ্ছে। মানে এনআইএ নিজের হাতে নিতে চাইছে। হ্যাঁ, এবারে দেখো, নিজের হাতে শুধু নিতে চাইছে নয়, সব থেকে বড় আপডেট আজকে দিয়ে রাখি যে এই মুহূর্তে কোর্ট পুরো ইনভেস্টিগেশনটাকে ঠেলে দিল এনআইএ এর ওপরে। সব থেকে বড় আপডেট এই মুহূর্তে ব্রেকিং আজ তাক বাংলায় আমরা দিচ্ছি যে পুরো তদন্ত, মালদা মামলার পুরো তদন্ত, মালদার যে ঘেরাও কেস, সেই কেসের পুরো তদন্তর দায়ভার দেওয়া হলো এনআইএ এর ওপরে, অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির ওপরে। কোনোভাবে পুলিশ হস্তক্ষেপ করতে পারবে না। গোটা যত কটা এই মুহূর্তে দাঁড়িয়ে যা ফাইল রয়েছে সব কেস ফাইল হ্যান্ডওভার করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশকে। এনআইএ মামলার পুরো দায়ভার এই মুহূর্তে দেওয়া হলো একেবারে এনআইএ এর ওপরে। মালদা মামলার পুরো দায়ভার কিন্তু সুপ্রিম কোর্ট তারা কিন্তু এনআইএ এর ওপর দিয়ে দিল, এবং সুপ্রিম কোর্টের শুনানির থেকে একেবারে স্পষ্ট খবর যে দেয়ার আর সিরিয়াস অ্যালিগেশন এগেনস্ট স্টেট পুলিশ মেম্বার, অর্থাৎ রাজ্য পুলিশকে কিন্তু ভৎসনা,